বাংলাদেশ ভারতের মধ্যকার 4 দিনে শেষ হওয়া প্রথম টেস্টে বড় ভূমিকা রাখে চেন্নাইয়ের পিচ। এবারে দ্বিতীয় টেস্টে কানপুরের পিচ কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা গেছে স্পিনিং উইকেটেই হবে ম্যাচটি, এজন্য দুই দলই মাঠে নামতে পারে অতিরিক্ত এক স্পিনার নিয়ে। চিপকের নিজস্ব প্রথাগত উইকেট বাদ দিয়ে মুম্বাই থেকে আনা লালমাটির পিচেই হয় ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। পেসারদের জন্য কিছুটা সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নেয় ভারত, সেটা সুফলও পেয়েছে স্বাগতিকরা। এবার দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে পিচ নিয়ে চলছে কানাঘুষা। আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু ম্যাচের জন্য কানপুরে এখন চলছে পিচ তৈরির শেষ মুহূর্তের কাজ। শোনা যাচ্ছে কানপুরে বাংলাদেশকে ভারত আটকাতে চায় নিজেদের চিরচেনা কালো মাটিতেই, যেখানে পেসারদের তুলনায় স্পিনাররাই ব্যাটারদের ওপর রাজত্ব করবেন। গ্রিন পার্কের এই পিচ হবে একটু মন্থর, বাউন্স বেশি হবে না এবং বেশি ক্যারি করবে না বল। তবে একেবারেই র্যাঙ্ক টার্নার পিচও বানাবে না ভারত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কানপুরের পিচ মন্থর হওয়ার সম্ভাবনা বিবেচনা করে দুই দলই কৌশল এবং একাদশে পরিবর্তন আনতে পারে। ইতিমধ্যে প্রথম ম্যাচের জয়ী দলটিকেই কানপুর টেস্টের জন্য অপরিবর্তিত রেখেছে ভারত। তবে এ ম্যাচে একজন পেসার কমিয়ে অতিরিক্ত একজন স্পিনার খেলানোর কথা ভাবছে তারা। সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার একই পরামর্শ দিয়েছেন ভারত দলকে। পিচ যদি সবুজ হয় এবং সূর্য মেঘের আড়ালে থাকে তাহলেও মনে রাখতে হবে সবুজ উইকেট পেসারদের শুধু কয়েক ঘন্টায় সাহায্য করবে, আর এর সুবিধা নেওয়ার জন্য বুমরাহ ও সিরাজি যথেষ্ট। আপনার হাতে যখন 3 জন পরীক্ষিত স্পিনার থাকবে 3 জনকেই খেলানো উচিত। বাংলাদেশও নামাতে পারে অতিরিক্ত এক স্পিনার, সেক্ষেত্রে তাইজুল ইসলামের একাদশে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবারই কানপুর যাচ্ছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মুন্না, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।